পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে সত্যের প্রচারকদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু তাদের দৃঢ়তা ও ঈমানের কারণে আল্লাহ তাদের বিজয়ী করেছেন। তেমনি এক বিস্ময়কর ঘটনা হল নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়া এবং তার অলৌকিক রক্ষা। এই ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ একা দাঁড়িয়ে সত্যের বার্তা প্রচার করছিলেন এবং কিভাবে আল্লাহ তাকে শত্রুদের চক্রান্ত থেকে রক্ষা করেছিলেন। এই ডকুমেন্টারিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই ঐতিহাসিক ঘটনাটি তুলে ধরব, যা যুগে যুগে ঈমানদারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। হাজার বছর আগে এক জনপদ ছিল যেখানে মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা বিভিন্ন মূর্তিকে তাদের দেবতা হিসেবে মানত এবং তাদের কাছে সুখ শান্তি ও কল্যাণ কামনা করত। কিন্তু সেই সমাজের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি অন্যদের মতো ছিলেন না। তিনি ছিলেন সত্যের অনুসারী, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ভাবতেন, এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি কে করল? এই গ্রহ, তারা, সূর্য কি সত্যিই আমাদের উপাস্য হতে পারে? তিনি অনুভব করলেন এগুলো সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে অক্ষম। তিনি উপলব্ধি করলেন এই বিশ্ব একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা। একদিন যখন শহরের সবাই একটি উৎসব উদযাপনে ব্যস্ত ছিল, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মন্দিরে প্রবেশ করলেন। সেখানে ছোট বড় অনেক মূর্তি ছিল। তিনি একে একে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন, তবে সবথেকে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন। তারপর সেই বড় মূর্তির গলায় একটি কুঠার ঝুলিয়ে দিলেন। শহরের লোকেরা ফিরে এসে যখন মন্দিরের অবস্থা দেখল, তখন তারা প্রচণ্ড রেগে গেল। তারা বলল, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ। তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা নমরুদ জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের দেবতাদের অপমান করেছ? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের বড় মূর্তিটি এই কাজ করেছে। যদি সে সত্যিকারের উপাস্য হয়, তবে তাকে জিজ্ঞাসা করো সে কেন এটা করল। লোকেরা কিছুক্ষণ চুপ করে গেল, কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর যুক্তির সামনে সবাই নিরুত্তর হয়ে পড়ল। কিন্তু তারা নিজেদের ভুল স্বীকার করার পরিবর্তে আরো ক্ষুব্ধ হয়ে উঠল। তারা বলল, ইব্রাহিমকে এমন শাস্তি দিতে হবে যাতে সে চিরদিনের জন্য শিক্ষা পায়। তারা একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল, যাতে কয়েক দিন ধরে কাঠো খড় ঝালানো হয়। আগুন এতটাই প্রজ্বলিত ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। অবশেষে রাজা নমরুদের আদেশে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে শেকল দিয়ে বেঁধে এক বিশেষ যন্ত্রের মাধ্যমে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কিন্তু ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া 69। লোকে দেখল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন। আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি। এই অলৌকিক ঘটনায় সবাই হতভম্ব হয়ে গেল। অনেকেই বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম
সত্য বলেছিলেন এবং আল্লাহর সাহায্য তার সঙ্গেই ছিল। এই ঘটনা আমাদের শেখায়, যারা সত্যের ওপর অটল থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমাদেরও উচিত কঠিন পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা।